আপনার 3 ফুট বিদেশ থেকে ফাঁস বাড়িতে দিয়ে আইসে বিদেশতে 3 ফাঁসে 15টা কম্বল আপনার স্টিলের আপনার উপরে একটা গাও দিয়া জামাইবে হত্যা রয়েছেন 14টার চাইয়া রয়েছেন টেম্পার নাই গাও দিয়া যাইতাম পারতাম না রে। হ্যাঁ স্যার আসলেও তো গাও দিয়া যাইতেন পারতেন না। তা আপনি যখন বুঝ জ্বালাইছেন গাও দিয়া যাইতেন পারতেন না তো 14টা কম্বল স্ট্যাক দিয়ে দিলে হুদ্দুতি নষ্ট করতেছেন কি হতে আপনি শীতলাই যেই বেডিটা ভিক্ষা করিয়া খায় যে বেডির ফুট নাই জি নাই জামাই নাই একটা সনের ঘরের মতো ঘর তুললা ডেরা তুললা থাহে শীতের ভিতরে থরথরাইয়া কাফে আগুন জ্বলাইয়া ফোয়ায় তো সেই বেডিরে যদি ডাক দিয়া রাইতের 12টার সময় আপনি আপনার বউয়ে গিয়া ডাক দিয়া কইতেন গো দরজাটা খুললে সারলে কম্বলটা এটা দিয়ে হালাইয়া বিলে আমার ফুতের লেগে দোয়া করে তেন জন্য সহি সালামতে থাহে জান্নাতের লেগে বেড়া মক্কা শরীফ যাওয়ার লাগে জান্নাতে তোমারে বিচারবো ঠিক কিনা। এই সমাজ কল্যাণ পরিষদ আমার বিশ্বাস সেই কাজ করবে। অসহায় মানুষগুলো যারা শীতের বস্ত্র পাবে না তাদেরকে শীতের কাপড় দেবে। এই সমাজ কল্যাণ পরিষদ যেই বাচ্চাগুলো লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে বেতনের অভাবে সমাজ কল্যাণ পরিষদ সেই ভূমিকা পালন করবে। এই সমাজ কল্যাণ পরিষদ এই এলাকার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে, আপনাদেরকে নিয়ে কোরআনের আলোচনা করবে, কোরআন শোনাবে, কোরআন পড়াবে, কোরআন বুঝাবে। আল কোরআনের সমাজ গড়ার জন্যে এ সমাজ কল্যাণ পরিষদ তার ভূমিকা রাখবে। আর শীতলের আপামর জনতা দল মত নির্বিশেষে এই কোরআনের সমাজ কায়েমে সমাজ কল্যাণ পরিষদ যখন ডাকবে সবাই এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে আমরা সবাই মিলে এক হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি কিনা একটু হাত তুলে দেখাও ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক আমরা চাই, কথা কয় না চাই। আল্লাহ এই জন্যই আমরা খলিফা কইরা বানাইছে, দায়িত্ব দিয়া ফাড়াইছে, বইয়া বইয়া দাওয়াত খাইবে আর গাছের লাউডা মাছের মাথাড়া গরুর গোলজাড়া বিদেশি ফুতের টেহারা সব পয়লা পয়লা খাইবেন। ইসলামের উপরে আঘাত আইলে আপনি লড়তেন না সরতেন না, আপনি একটা বভাসা কি বাপ ধরে বইয়া থাকবেন। এটার জন্য আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, ঠিক কিনা কর। বাংলাদেশের মানুষ এখনো আলেম ওলামাকে অনেক মহব্বত করে, লাউয়ের দানাটা লাগানোর লোকে নিয়ত করে যে বফইলা লাউডা হুজুরের, মাছা গরুটা জব করার সময় চিন্তা করে মাথাটা হুজুরের, কলজাটা হুজুরের, বড় একটা মাছ পাইলে চিন্তা করে 2টা টুকরা হুজুরের। যেই বাংলাদেশের মানুষ ফুট বিদেশ পাঠানোর সময় চিন্তা করে বত্তা বেতনটা পাইলে ফইলা বেতনের টেহারা হুজুরে দেন। এইরকম মহব্বতের ভিতরে দিয়া আপনি মাছের মাথা খাইলেন, গরুর কলজা খাইলেন, বিদেশি উতের টেহা খাইলেন, পয়লা লাউডা খাইলেন, টাহি মাছ দিয়া রুহিটা দিয়া আপনারা খাওয়ায় যখন আপনি আরও খান। তবে একটা কথা মনে রাখবেন, সব যেহেতু আপনি ফইলা ফইলা খাইছেন, ইসলামের উপরে আঘাত আসলে সবার প্রথমে আপনি পিঠ পেতে দেবেন, ঠিক কিনা। খাইবেন আগে আগে, আর ফিটা শুরু হইলে কবেন যে সাউসেন কিতা কি কারবার কি, তো খাওয়ানোর বেলা দিকন না সাউসেন কিতা খাইয়াইছেন তুমি এটা দিকন না, খাওয়ানোর বেলা ইয়ে পড়েন আগে আগে, আর ফিটা শুরু হইলে কয় সাউসেন কিতা নাই তা হবে না। বাবা অনেকে বয়স হয়েছে, দাড়ি ফাইকা গেছে গা, সারা জীবন থাকতেন না, বাত্তিটাও নিবন আগে ধপ করে চললে উঠে। আমার কথাটি দেখবেন নতুন নতুন কথার মতো মনে হইব। আজ শপথ নেন, নিয়ত করেন, যদি কবরে জান্নাতে যেতে চান, এই জমিন কার? এই জমিনে বিধান চলবে কার? এই কপাল কার? তাহলে এই কপাল সাজদা দেবে কারে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, নামাজ কায়েম করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা তেমন ফরজ, ঠিক কিনা কর। নামাজ ছাইরা দিলে যেমন আপনার ধরা খাইবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন আপনি কোনো কায়েম করতেন পারতেন না। আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন, কায়েম করবে কে? আপনি চেষ্টাও করতেন না, কায়েমের মতেও যাইতেন না, আপনি বইয়া বইয়া সে ইসলাম লইয়া ব্যবসা শুরু করছেন। বাবা ও বাবা, আপনারা আমার শত্রু না, আতফাও কইরা দইরা কইয়া যাইও, আটকাই যাবেন গা, ধরা খাইয়া লাইবেন, ধরা খাইয়া লাইবেন। বাসেরতে নামাই দিলে 8টা বাইটা অন যায়, বাসও যে উঠছেন ভাড়া নাই, কন্ট্রাক্টরে কইছে ভাড়া দেন, কোথাও আনছি না, কোনো ভোট দিতে নামা কোনো 4টা বাইতে ইয়ে পড়ছে। কিন্তু জান্নাতের গাড়ি, যেই গাড়ি কবর নামক গাড়ি, এমন একটা গাড়ি, এই গাড়িতে যখন খুঁজবে ভাড়া দেন, আপনি ভাড়া দিতে না পারলে নামাই দেবে না, আপনাকে সরাসরি জাহান্নামে পৌঁছে দেবে, ঠিক কিনা কর। আসুন সবাই মিলে একটু মিলমিশ করে এগিয়ে যাই। এই যে গত বন্যা গেল, আমি মুশতাক ফয়েজি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি পানি ভাঙ্গা ভাঙ্গা, বুক পানি কোমর পানি ভাঙ্গা ভাঙ্গা আমি এই বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী যে দিছি আমি এগুলো ফুচ্ছে গেছি গানা। অনেকে আমার দিকে কাঁদছে, অনেক বেডিয়েতে গেছে, হুজুর আপনার মতো মাইসা পানিতে মালাইছেন,
আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার দেখতাম মনে কয় না। এই যে করোনা গেল, আমি নিজে ঘুরে ঘুরে রাইতের বেলা আমার গাড়ি দিয়া ঘরের জানালা খুললা টেহা দিয়েছি। কি হয়েছে? আমি ফিসাব হিসাব, আমার কিছু দায়িত্ব আছে। খালি আইসলাম দুনিয়াত খাইতাম, কেউ এরে খাওয়াইতাম না। না তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া আমি নেমো, হাদিয়া আপনারে দেমো। ঠিক কিনা কম? আপনারাও আমার দাওয়াত দিয়া খাওয়াইবেন, আমিও আপনার দাওয়াত তো না ইসলাম। আপনারা শুনছেন আমি নাগাইশ দরবারে একটা আশ্চর্যজনক ঘটনা গড়াই দিতে আসি, বা থাকতাম না সারা জীবন, কিন্তু ঘটনা একটা গড়াই লইতে আসি। 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল করতে আসি। 20,000 স্কোয়ার ফুট, একটা টাকাও লাগবে না। গরিব মানুষ যারা তারা চিকিৎসা নেবে বিনা খরচে। এরপরে এটার উপরে হইব মসজিদ, নিচে হাসপাতাল।